বুঝলা টেনিদা, অনেকদিন বেশ একটা জম্পেশ খাওয়া জোটে নাই। কেন রে? এই তো সেদিন আমাদের বাড়িতে পোলাও, পাঠার মাংস, পায়েস সাটালি। হ্যাঁ, কিন্তু এর মধ্যে তো কোনো বিয়ের নেমন্তন্ন জোটেনি। বিয়েতে বেশ বেগুন ভাজা থেকে রসগোল্লা, উফ, একেবারে কবজি ডুবিয়ে। আরে কেউ একটু আলু কাবলিও খাওয়াচ্ছে না, তার উপর আবার কবজি ডুবিয়ে। হক কথা। বুঝলা টেনিদা, ক্যাবলার মা তো আর আমাকে রোজ রোজ খাওয়াইব না। খাওয়ানোর ব্যবস্থা আমাকে নিজেদেরই করতে হইব। কি করে? একখানা পিকনিক মানে বনভোজন লাগাইয়া দিলে কেমন হয়? খুব ভালো হয়, অতি উত্তম হয়, মানে এর থেকে ভালো আর কিছুই হয় না। তা মেনু কি হবে? বোঝো অবস্থা, পিকনিকের জায়গাই ঠিক হলো না, আগেই মেনু শুরু হয়ে গেল। আরে বনভোজনের জায়গার কি আর অভাব আছে নাকি রে? চতুর্দিকে বুড়ি বুড়ি। হ ক্যাবলা, শুধু ট্রেনে ওঠনের অপেক্ষা। এই শোনো, আমার এক বন্ধুর মামার একটা ফাঁকা বাড়ি আছে গো। কোথায় রে? ওই তো ওই শোভাবাজারের দিকে। একতলায় ওই কেয়ারটেকারটা থাকে, আর আমরা দোতলায় বনভোজন করতেই পারি। এই ক্যাবলা, এটা কে রে? ওরে আমরা যাব বনভোজন করতে, দোতলায় নেমন্তন্ন খেতে নয়। শোনো, স্থান নিয়ে চিন্তা করতে হবে না, আমার এক মামার বাড়ি আছে। এ তোমার কোন মামা টেনিদা? এই ক্যাবলার সব ভালো, শুধু কথার মাঝে প্রশ্ন করার অভ্যেসটা আর যাবে না। না মানে টানে কিচ্ছু নেই। এ হলো আমার জ্যাঠামশাইয়ের ভাইরা ভাইয়ের পিসির খুড়তো ভাইয়ের। সারান্দা সারান্দা, পরিষ্কার বুঝতে পারতাছি তোমার কেমন মামা। তবে সুতরাং আমার মামার কথা জিজ্ঞাসা করবি না, যখন নিয়ে যাব তখন বুঝবি কেমন মামার বাড়ি। তবে মামারা এখন ওখানে থাকেন না, এক মালি আছে, সেই সব দেখাশুনো করে। বাহ, তাহলে তো হয়েই গেল। তাহাবুল, এবার ঠিক কর মেনু কি হবে। এই তো, এই ধর না, পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা। বলে যা বলে যা বলে যা। হ্যাঁ। আরে থামলি কেন? মুরগো মুসাল্লাম, বিরিয়ানি, পোলাও, স্বামী কাবাব, কি বল পেলা? ওর সাথে আলু ভাজা, শুক্তো, বাটি চচ্চড়ি, কুমড়োর চক্কা। থাম থাম বলছি পেলা। শুক্তো, বাটি চচ্চড়ি, হচ্ছে বল না হিংচে সেদ্ধ, গাঁদাল আর শিঙি মাছের ঝোল। আমারই দোষ তোকে বলতে বলা। পালাজারে ভুগে আর বাসক পাতার রস খেয়ে এর চেয়ে বেশি বুদ্ধি আর কি করে হবে তোর? যা কইছো। দিব্যি আইসা আইসা সব মোগলাই খাবার কথা হচ্ছিল, তার মধ্যে ধা করে নিয়ে এলো বাটি চচ্চড়ি আর শুক্তো। তার হ্যাঁ, তবে আমি বলি কি টেনিদা, আমরা তো আগে পশ্চিমে ছিলাম, ওখানে কুদরুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়, বেশ লাগে। বেশ লাগে? হ্যাঁ বেশ লাগে, শুধু এইটাই বেশ লাগে কেন? কাঁচা লঙ্কা আর ছোলার ছাতু ভালো লাগে না? যা না, তাই খা গিয়ে যা। তোদের মতো উল্লুকদের সাথে পিকনিকের আলোচনা করাটাই ঝকমারি। আহা, সেইটা চাইতাছো কেন? পোলা পানে কয়। পোলা পান? এই গাদাগুলোকে জল পান করলে তবে রাগ যায়। তাও কি খাওয়া যাবে এগুলোকে? নিম নিষিদ্ধের চেয়ে অখাদ্য। এই রইল তোদের পিকনিক, আমি চললাম। তোরা ছোলার ছাতু আর কাঁচা লঙ্কার পিন্ডি গেল, আমি ওসবের মধ্যে নেই। আহা, ও টেনিদা না, আরে রাগ করো না টেনিদা, বসো বসো। ঠিক আছে ঠিক আছে, একটা প্ল্যান আগে হোক। ওহো, আরে আমরা ঠাট্টা করছিলাম। ঠাট্টা? হ্যাঁ, কুমড়ো ছক্কা কুদরুর তরকারি নিয়ে ঠাট্টা আমার একদম ভালো লাগে না। আরে না না, ওইসব হইল কথার কথা। মোগলাই খানা না হইলে আর পিকনিক হইল কি? বলছিস ওসব ঠাট্টা? হ্যাঁ, ওসব একদম ঠাট্টা গো। ঠিক আছে, তাহলে প্রথমেই একটা লিস্ট হয়ে যাক। আচ্ছা, আমি ঠিক করছি। এই ধর, বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব 2 রকম, মাছের চপ, তারপর তাহলে একটা বাবুর্চি চাই, একটা কাজের লোক, একটা মোটর গাড়ি, আর টাকা ধরো তুই কিন্তু এই যে তুমি রাগ করলে কি হবে? 4 জনে মিলে দিলে মোট কত হবে তা তো আমরা জানি। বলছিস? তাহলে একটু কম সম করেই হোক। তোদের নিয়ে ভদ্রলোকে পিকনিক করে, এক একটা ট্যাকখালির জমিদার সব। সবচেয়ে কম কিন্তু টেনিদাই দেবে। সাইপাসা ক্যাবলা,
শুনতে পাইলে কিন্তু গাঁটটা মাইরে না গাল পাট্টা উড়াইয়া দিব। ওই 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 হাই হাই, ওখানে দুটো কি ফিস করছিস রে? না মানে আমরা বলছিলাম এবার ঠাট্টা না করে লিস্টটা করে ফেলা যাক। হ্যাঁ সেই ভালো, চল। সবকিছু ঠিক মতো ঢুকাই ডিমটা থাকবে তার সঙ্গে। এই, হাঁসের ডিম কোনো ভদ্রলোকে খায়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, খেতে হলে রাজহাঁসের ডিম খা, যাকে বলে রীতিমতো রাজকীয় খাওয়া। কিন্তু সেটা কোথায় পাওয়া যাবে শুনি? খুব যে চাল দিচ্ছিস, শেষ পর্যন্ত তুই ডিম পারবি নাকি? কেন আমি ডিম পাড়তে যাব কোন দুঃখে? হ্যাঁ, আমার কি দায় পড়েছে ডিম পাড়ার? ডিম ওই তোমার হাঁসেই পারবে। ও, হাসেই পারবে, ঠিক আছে, তাহলে সেটা তোকেই জোগাড় করতে হবে। হ্যাঁ, মানে আমি রাজহাঁসের ডিম আমি না, মানে বলছিলাম তুই রাজহাঁসের ডিম না অমলেট সেটা আমরা জানি না, কিন্তু ডিমটা তোকেই জোগাড় করতে হবে, এই আমার অর্ডার। লিডারের অর্ডার মানে অর্ডার। হ্যাঁ টেনিদা, এবার লিস্টটা তাহলে ফাইনাল করে ফেলো। আমি তো তখন থেকেই বলছি ফাইনাল করতে, তখন এত বাজে বাজে কথা বলিস কেন? চলো লেগে 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 লেগে, হ্যাঁ আবার দেখুন, হ্যাঁ এটা 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 হ্যাঁ আমি 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 পারবো না। আলু ভাজা আলু ভাজা ঠিক করে করিস, লিস্টটা বাদ দিস না কিন্তু কিছু। ওই, চুপ কর না। আরে বলো কি কি করলে বলো। শোন, লিস্টিটা কেমন দাঁড়ালো একবার পড়ে শোনাচ্ছি। প্রথমে খিচুড়ি, তারপর ডিমের তরকারি, পেলা রাজহাঁসের ডিম আনিবে, তারপর আলু ভাজা। এটা কে ভাজিবে? কে ভাজিবে? ক্যাবলা ভাজিবে। এরপরেই আছে পোনা মাছের কালিয়া, এটা পেলারা দিবে। আর শেষ পাতে আমের আচার, এটা হাবুল ওর দিদিমার ঘর থেকে ম্যানেজ করিবে। আর মুখ মিষ্টি করিব রসগোল্লা আর লেডিকেনি দিয়ে, ওটা আমাদের বাদল মিষ্টান্ন ভান্ডার থেকে ধারে ম্যানেজ করিতে হইবে। হ্যাঁ, ওর সাথে আরেকটা আইটেম জুড়ে দে ক্যাবলা, টেনিদা শুধু খাইবে না, পেলার মগজে শুধু গোবর নাই, এই ছটাকখানে ঘিলুও আছে বলে মনে হচ্ছে। যা বলেছো। না আর কিছু বলছি না, এবার ওঠা যাক। যা যা, এবার পিকনিকের জোগাড় যন্ত্রে লেগে পড়। ভন্টাদা, তোমাদের বাড়িতে তো বেশ কয়েকটা রাজহাঁস আছে না গো? হ্যাঁ, তারা ডিমও পারে নিশ্চয়ই। তা পারবে না কেন? সব কটাই পারে, রোজই পারে। কেন, সে খোঁজে তোর দরকার কি বলতো? না, আর তোমাকে তো বললাম ওই আমাদের পিকনিকের কথা। আমার ওপর দায়িত্ব পড়েছে রাজহাঁসের ডিম আনার। এখন কি করি বলো তো? এই তুমি আমাকে একমাত্র বাঁচাতে পারো গো। বুঝেছি বুঝেছি, আমায় এখন ডিম ম্যানেজ করে দিতে হবে, তাই তো? ঠিক আছে, পাঠার ঘুগনি আর বেগুনি আগে খাওয়া, তারপরে ভেবে দেখবো। হ্যাঁ, আরে নিশ্চয়ই দেবো। আগে কয়েকটা ডিম বের করে দাও, তারপরে আমি তোমাকে পিকনিক থেকে ফিরে এসেই আইসক্রিম খাওয়াবো। হ্যাঁ, নিজেরা পিকনিকে পোলাও বিরিয়ানি সাটাবেন, আর আমার বেলা শুধু আইসক্রিম। আমি ওসব ময়লা টয়লা খাটতে পারবো না, নিজের হাতে খাঁচা থেকে বের করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে। তবে একটা কাজ কর, দুপুর বেলায় আসিস, বাবা তখন অফিসে যায় আর মা তখন ঘুমায়, সুতরাং কোনো অসুবিধা নেই। এসে আস্তে করে আমায় ডাকবি, কিন্তু আসার সময় পাঠার ঘুগনি আর বেগুনি আনতে ভুলিস না। না না, ওই তো ডিম দেখা যাচ্ছে, যা বের করে নিয়ে আয়, যতগুলো খুশি। হ্যাঁ, এই যে শোনো না, চিৎকার করবে না তো? তোমার মা তাহলে জেগে যাবে যে। না না, খুব লক্ষ্মী ওরা, একদম চেঁচায় না। ওরে বাবা, এই ভন্টাদা আরে ফোঁস করছে যে। বাহ, ওর ডিম নিতে এসেছিস, একটু আপত্তি করবে না? তোর কোনো ভয় নেই পেলা, ওটুকুই করবে, কিন্তু নিশ্চিন্তে খাঁচায় হাত ঢুকিয়ে দে। হ্যাঁ, ওরে বাবা, এই ভন্টাদা আরে খুব বিদঘুটে গন্ধ যে। রাজহাঁসের খাঁচায় বিদঘুটে গন্ধ থাকবে না তো কি জুই ফুলের সুবাস বইবে? তাড়াতাড়ি কর পেলা, মা উঠে গেলে কিন্তু, বুঝতে পারছিস তো?
চিয়ার আপ পেলা, চিয়ার আপ। কোনো ভয় নেই, আমি তো আছি, তাড়াতাড়ি। আউরে বাবা রে, গেছি রে। হ্যাঁ রে ঘন্টা, ভর দুপুরে এত চেঁচামেচি কিসের? শান্তিতে একটু ঘুমোতেও দিবি না? তোর মনে এই ছিল ঘন্টাদা? দাঁড়া দাঁড়া, ঠিক আছে ঠিক আছে, আমার পিকনিকটা চুকে যা, তারপর ওই পাঠার ঘুগনি আর বেগুনির স্বাদ আমি তুলবো। আরে পেলা, এনেছিস রাজহাঁসের ডিম? হ্যাঁ হ্যাঁ, এই তো। এ কি, এর নাম রাজহাঁসের ডিম? ইয়ার কি পেয়েছিস? হ্যাঁ, না মানে টেনিদা, ছোট ছোট রাজহাঁস কি না? ছোট রাজহাঁস? হ্যাঁ, কি পেয়েছিস আমাকে? পাগল না পেট খারাপ? সারান দাও টেনিদা, ডিম তো আনছে। ডিম এনেছে না কচু? এই তোকে আমি বলে রাখলাম পেলা, ডিমের ডালনা থেকে তোর নাম আমি কেটে দিলাম। ঠিক আছে, দাও বাদ। তোমাদের খাওয়ার সময় না এমন নজর দেব, পরের দিনটা টের পাবে। ট্রেনে করে কোথাও গেলেই মনটা কেমন ভাবুক হয়ে যায়, তাই না টেনিদা? কেবলু, আর তোর মন রে ভাবুক করিস না। কেন? এমনিতেই তুই দিন রাত যা ভাবস, কবি হওয়ার এই গুণটা তোর মধ্যে একেবারে ওই কি যেন কয়, ওই বিরাজমান। হ্যাঁ ক্যাবলা, প্লিজ কবি হোস না। একেতেই পেলাকে সামলানো যায় না, তার উপর তুইও কবি হলে আমি আর হাবুল কোথায় যাই? কেন, তোমার যে 14 ঘন্টা মামা আছে, তাদের কারোর বাড়ি যাও। আই, কিছু বললি নাকি রে পেলা? ও কিছু না কিছু না। টেনিদা, এই জানলা দিয়ে বাইরেটা দেখো, কি সুন্দর। হ্যাঁ সত্যি, বাহ কি সুন্দর। বুঝলি, শিয়ালহাটি ছাড়িয়ে আরো 6টা স্টেশন, অনেকক্ষণের ধাক্কা। লেডিকেনির হাঁড়িটা বের কর ক্যাবলা। হ্যাঁ, এখনই? তাহলে তো পৌঁছাবার আগেই সব সাফ হয়ে যাবে। সাফ হবে কেন? আরে দু একটা চেকে দেখবো শুধু। আমার বাবা ট্রেনে চাপলেই খিদে পায়, এতক্ষণ আমি চুপচাপ বসে থাকতে পারবো না। বার কর বার কর। কি হলো? ক্যাবলা বার কর। আরে চুপ করে বসে আছে, পেলা তুই বার কর। কি হলো? ভাবলে এরা দুজনেই কেউ নড়ছে না, তুই বার কর। মানে কইতাছিলাম কি, মানে কিচ্ছু কইতাছিলাম না। দাঁড়া, কাউকেই বার করতে হবে না, আমি বার করতে দেখি। কোথায় গেল কোথায় গেল? এই তো, কিচ্ছু গেল না। চুপ, আবার আস্তে পিষ্টে বেঁধেছে। এই তো, হাড়িতে আর কিছু থাকবো না। আরে, আমাদেরও দাও একটা করে। দাঁড়া, আগে চেকে দেখি। বোঝো, একে বলে চাখা। শেষ, সব শেষ। এবার ছাড়ো। তোরা বাইরে দেখ, বাইরে দেখ, বাইরেটা কি সুন্দর। বাইরের সৌন্দর্য দেখি আমরা, বুঝছস? খাও টেনিদা, তুমি খাও, আমরা বাইরের সৌন্দর্য দেখি। বেশ ভালো, বুঝলি? বাহ, কি সুন্দর গাছ। লেডি কানি গুলানো খুব সুন্দর রে। আরে নে, এবার হাড়িটা নে। এই ক্যাবলা নে। কি হবে, সব শেষ। কিরে, সবকটা হাঁড়ি চাচার মতন মুখ করে বসে আছিস কেন? আরে পিকনিক করতে যাচ্ছিস, কিন্তু দেখে মনে হচ্ছে যেন শোক সবাই এসেছিস। ওরে পেলা, চিয়ার আপ। তোমার পেট ভরা, তুমি মনের আনন্দে চিৎকার করো, গান গাও। আরে পেট ভরা আবার কি? কটা মাত্র লেডিকেনি খেয়েছি, এতে কি আমার পেট ভরে? তোমার পেট তো সমস্ত মিষ্টির দোকানটা খেয়ে ফেললেও ভরবে না। এটা তোরা বাড়িয়ে বলছিস। এটা তুমি ঠিক করলে না। তোমার খিদে পেয়েছে, ঠিক আছে খাও, কিন্তু আমাদেরও তো একটু দিতে পারতে। ঠিক আছে বাবা, ঠিক আছে। এমন ভাবে বলছিস যেন কোনোদিন তোদের ভাগ দিয়ে আমি খাইনি।
কেন সেবার যখন সেই রাঁচির ঝন্টি পাহাড়িতে যাচ্ছিলাম, সেই সাধু বাবার হাড়ি থেকে ম্যানেজ করে রসগোল্লা কে খাইয়েছিল? গজেশ্বর ধরতে পারলে তো এই আমাকেই ধোলাই দিত। সে ঠিকই আছে, কিন্তু ঠিক আছে বাবা, আর মুখ হাড়ি করে বসে থাকতে হবে না। এখনো তো এক হাড়ি রসগোল্লা আছে নাকি? সেটা থেকে তোরাই না হয় বেশি বেশি খাস, আমাকে কম দিস, ঠিক আছে তো? আরে তোদের টেনিদা এত হার্টলেস নয় রে। ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো। তখন কিন্তু এই কথাটা ভুলো না যেন। ওরে না না, ভুলবো না, তবে একেবারে নিষ্ঠুর হোস না। দেখিস এই একটা দুটো দিয়ে শেষ করে দিস না। সে তখন দেখা যাইব। কিন্তু এখন আমরা কি করি? একে তো খালি পেট, তারপর অত দূর যাইতে হইব। আমার মাথায় একটা ভালো আইডিয়া এসেছে। আমরা বরং গান বাজনা করি, হ্যাঁ? কেবলা তোর গলায় তো সুট্টুর বেশ আসে, তা আমাদের কয়েকটা গান শোনা না। টেনিদা, আমার পেটও কিন্তু খালি। আরে খালি পেটে সুরটা ভালো খোলে, এটাও জানিস না? তুই দেখবি আগেকার দিনে যত ভালো ভালো গায়ক ছিল তারা সবাই সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে গান করতো। নে নে ধর, কি গান করব? একটা দেশাত্মবোধক গান কর। তোর মা তো বেশ ভালো গান গায়, তা ওনার থেকে কিছু দেশাত্মবোধক গান শিখিসনি? হ্যাঁ, সেদিন মাঠ থেকে একটা শুনছিলাম, কিছুটা বোধহয় করতেও পারবো। ওটাই করি, কি বলো? ভনিতা করছে দেখ। আরে গাইবি তো আমাদের সামনে, এ কি ফাংশনে গাইবি নাকি? এত কিন্তু কিন্তু করছিস কেন? গা গা। হ্যাঁ, না, ধর ধর ধর। আচ্ছা আচ্ছা, ধরছি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। বাহ, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। কিরে হাবুল, কি? আমি তো একাই গাইছি, তোরা আমার সাথে গা। দূর, আমি কি গাইতে পারি? তাছাড়া টেনিদা তো কইয়াই দিছে, আমি আর পেলা গান গাইলে মনে হয় ভাউয়া ব্যাং ডাকতাছে। সে তো ঠিকই বলেছি, কিন্তু এখন তো তুই স্টেজে গাইছিস না, ক্যাবলার সাথে গলা মেলাবি, তাতে তোর আপত্তি কি? হ্যাঁ, আর আমরা না গান গাইলে টেনিদাও একটু সুযোগ পায়, না হলে সুন্দরবন ছাড়া আর তো টেনিদার গান গাওয়ার জায়গাই নেই। বনভোজনে যাচ্ছি পেলা, তাই তোর খোঁচাটা গায়ে মাখলাম না। আয় সবাই মিলে ক্যাবলার সাথে গলা মেলাই। আহা কি গান রে! ধর ক্যাবলা ধর। ঠিক আছে, আমি একটু গাইছি, তারপরে কিন্তু তোমরা সকলে আমার সঙ্গে গলা মিলিও। হ্যাঁ বেশ বেশ। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। বাহ, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাতা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।